সময় আমাদের কাছে একটি খবর এসেছে গোয়ালাবস্তি এলাকায় জনৈক রঞ্জন কুমার রায়, সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি ড্রাগস স্টোর করা আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আইন মেনে এনডিপিএস আইন অনুযায়ী আমরা রেড করি এবং রঞ্জন কুমার রায়কে পাই এবং তার কাছে 1100 গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে হিরোইনের কোটও পাওয়া যায় খালি, যে বোঝা যায় যে সে এই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাকে আমরা অ্যারেস্ট করে থানা নিয়ে আসি, একটা এনডিপিএস কেস রেজিস্টার করি, তাকে আমরা রিমান্ড চেয়ে আজ কোর্টে প্রেরণ করবো। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, এই পরশুদিন আমাদের কাছে একটা এফআইআর এসেছিল যে কুমারহাটি এলাকায় এসসিআরটি কোয়ার্টার কমপ্লেক্সে যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখান থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা দুজন ছেলেকে অ্যারেস্ট করি এবং তাদের ইন্টারোগেশন মূল্যে তাদের থেকে আমরা বেশ কিছু রড এবং সিমেন্ট এগুলো রিকভারি করি। তাদেরকে আমরা আজকে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করবো। তাদের নাম তাদের নাম হচ্ছে গিয়ে মরণ দেব বর্মা এবং প্রভাত ধানুক। বাড়ি কি জানি? মরণ দেব বাড়ি অভিনগর, প্রভাত ধানুকের বাড়ি জগৎপুর। নেশাকার করে যিনি আপনি কি করে এমনিতে? নেশাকার বাড়ি সে রঞ্জন রায়, সে আগেও একবার অ্যারেস্ট হয়েছিল 2023 সালে ড্রাগস সহ, এবং সেই ব্যবসার সঙ্গে মূলত জড়িত, কিন্তু বিভিন্ন সময় আমরা রেড করে ওকে হাতে হাতে পাওয়া যেত না। এবার কালকে পেয়েছি ওকে আমরা অ্যারেস্ট করেছি। কত টাকা ড্রাগস পাওয়া গেছে? এগুলি তো বাজার মূল্য এখন নির্ধারণ হয় না, প্রায় 50-60 হাজার টাকা হবে।